মহান যুগের মহান নেতা তোমায় জানাই আসসালাম। মহান যুগের মহান নেতা তোমায় জানাই আসসালাম। বুকে উদর চেতা তোমায় জানাই আসসালাম। শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ নবী তোমায় জানাই আসসালাম। শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ নবী তোমায় জানাই আসসালাম। নূর নবী দয়ার নবী প্রিয় নবী আসসালাম। নূর নবী দয়ার নবী প্রিয় নবী আসসালাম। মিশাল নবী তুমি তোমায় জানাই আসসালাম। মহান যুগের মহান নেতা তোমায় জানাই আসসালাম। মরুর বুকের উদার চেতা তোমায় জানাই আসসালাম। নারায়ে তাকবীর, नाराए रिसालत, सरकार की आमद, दिलदार की आमद, अच्छे की आमद, सच्चे की आमद। सब ऊंचा बोलो, सब जोर से बोलो, नूर की आमद, तोहा की आमद, यासीन की आमद, रसूल की आमद, शाफी की आमद, उर्दू की आमद। আপনারা সকলে ফিরে আসুন। ভিতরে আগুন পানি আপনাদের অনেক কষ্ট করেছেন। হালালি সন্তান যদি থাকো মোকাবিলা করো। জশ্নে ঈদ মিলাদুন নবী করা আল্লাহ পাকের আইন, কোরআন শরীফের আইন। জোরে বলুন সুবহানাল্লাহ। জশ্নে ঈদ মিলাদুন নবী আল্লাহ পাকের কর্ম, নবীদের সুন্নাত, সাহাবীদের সুন্নাত। জোরে বলুন নবীরা আল্লাহ পাক আল্লাহ করেছেন, নবীগণ শ্রোতা হয়ে শুনেছেন। তাহলে আল্লাহর হুকুম নবীদের কর্ম সুন্নাত কোন পারায় আছে শুনতে পাবেন। আমি বিস্তারিত বলবো না, যারা আমাদের বসেছেন তারা জানেন। আর ये जश्न ঈদ মিলাদুন নবী পিছনে সাহাবায়ে কেরামেরা টাকা পয়সা ব্যয় করেছেন কিনা, সাহাবী রাসূল কি বলেছেন শুনে নিন সংক্ষিপ্তভাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ জশ্নে ঈদ মিলাদুন নবীতে 1 দিরহাম ব্যয় করে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে জান্নাতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যদি পৃথিবীর জমিনে এই জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করা জায়েজ, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কেউ যদি 1 দিরহাম এই জশ্নে জুলুসে ব্যয় করে তার জন্য জঙ্গে বদর আর জঙ্গে হুনাইনে শরীক হওয়ার সওয়াব পাওয়া যায়। এই বদরের মতো যুদ্ধ, এই হাদিস শরীফের মানে আমি হাদিস বিরুদ্ধ করছি না, আপনারা বলবেন আমি তার স্যাম্পল দিচ্ছি, মানে এক গাদাই দিচ্ছি। বদরে ইসলামের প্রথম যুদ্ধ বদর, বুঝতে পেরেছেন? ওই যুদ্ধে শরীক হতে আমরা কি বলেছিলাম? আল্লাহর নবী বলেছেন যে 1 দিরহাম ব্যয় করলে জশ্নে ঈদ মিলাদুন নবীতে বদর যুদ্ধে শামিল হওয়ার সওয়াব। সুবহানাল্লাহ। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. हज़रत मूसा आइए बरबाद इलाही में सबसे पहले दरूद शरीफ की अक़ीदत नज़राना पेश करें और बाबा से बुलंद पर अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद बारिक सल्लल्लाहु अलैहि वसल्लम अलैका या रसूलल्लाह। আমার প্রিয় বাবা ও ভাইজানেরা, আজ মাস 12 রবিউল আউয়াল তারিখ, এই দিনে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। ভাবি ভাবি বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা
এই দুনিয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠিয়েছেন সবার জন্য রহমত ও করুণাময় করি। আমাদের জন্য তিনি রহমত করুণাময় মেহেরবান দাতা। আজ 12 রবিউল আউয়াল এই ব্যাপারে কিছু আমি সংক্ষিপ্ত আলোচনা করব। আমার তৌফিক সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং দুনিয়াবাসীকে খবর দিয়েছেন, এই দুনিয়া वालों सुन लो, लौला का लमा खलक़त दुनिया, अगर मैं हुजूर को ना पैदा फरमाता तो दुनिया की किसी चीज को मैं ना पैदा फरमाता। यूनिवर्स, the entire universe, everything entire universe created for Muhammad Mustafa sallallahu alaihi wasallam. He is the reason created of Muhammad Mustafa sallallahu alaihi wasallam. এই দুনিয়া বানানোর কারণ হচ্ছে মুহাম্মদ মুস্তাফা, আমাদের বানানোর কারণ হচ্ছে মুস্তাফা। তিনি ব্যতীত কিছু নাই, তিনাকে যিনি ধরে রাখবে তিনি হলো একমাত্র সঠিক এবং জান্নাতি। আমার প্রিয় ভাইরা, আজ ঈদে মিলাদুন নবী বছরে শুধুমাত্র আমরা একদিন মানাই, 12 রবিউল আউয়াল रसूलुल्लाह दुनिया में एसें। तो लोग इसमें सवाल करते हैं क्या रसूल का जिसने ईद मिलाद नबी सहाबा ने मनाया था, क्या ताबईन ने मनाया था? अरे भाई, वो लोग तो हर दिन मनाते हैं, तुम तो सालों में एक दिन मनाते हो। अब मैं तुमको बताते चलूं, हसन बिन साबित फरमाते हैं व अहसन मिनका लम तलक़त ऐनी व अजमल मिनका लम तलिद निसा। ए महबूब, आप जैसा हसीन चेहरा मेरे आका ने देखा ही नहीं, आप जैसा या रसूल अल्लाह। नारे तकबीर, या रसूल अल्लाह, मरहबा मरहबा अल्लाह। हसन बिन साबित फरमाते हैं अपने शआर में व अहसन मिनका लम तलक़त ऐनी व अजमल मिनका लम तलिद निसा। ए महबूब, आपके जैसा हसीन चेहरा मेरे आँख ने आज तक देखा ही नहीं, और आप जैसे हसीन खूबसूरत कोई माँ ने आज तक जना ही नहीं। हज़रत मोहतरम, वही हमारा आका है, वही हमारे मौला है, जिसका ईद मिलादुन नबी बासआदत हम आज मना रहे हैं। যার আগমন আজ আমরা করছি, যার দরবারে আজ আমরা হাজির দিয়েছি তার জন্য। আজ तमाम আপনারা যেখানে হাজির হয়েছেন আমার জন্য না, আমার বাবার জন্য না, আপনারা হয়েছেন সরকার আলমের জব্বাই কে আপনারা এখানে হাজির হয়েছেন, কিনার হাজির হওয়ার জন্য, কিনাকে স্বাগতম ওয়েলকাম করার জন্য আপনারা এখানে হাজির হয়েছেন। और सब वाले ये जुलूसेर ব্যাপারে, तो अब मैं तुमको ये भी बताते चलूं, जब मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का থেকে মদিনা মুকাররমাতে তশরিফ নিয়ে আসছিলেন, তিনার সাথে কিছু সাহাবা কিরাম ছিলেন এবং সিদ্দিক আকবর, হযরতে সিদ্দিক আকবর তিনিও ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এবং তিনি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈদে মিলাদুন নবী জশ্নের জন্য তিনার জুব্বাকে খুলে লাঠিকে বেঁধে তিনাকে স্বাগতম করতে করতে নিয়ে আসলেন। এবং যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে প্রবেশ করলেন, আনসার वालों और মদিনা वालों হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের জন্য जुलूसेर জন্য তিনাকে ওয়েলকামের জন্য তারা তিনার করেছেন একসাথে তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজা রাসূলু আলাইনা মাদা আলিল্লাহি দাই। আজ তোমরা নিজের ছেলে বড়কে মানাচ্ছ, কোনো ব্যাপার নাই, টাকা খরচ করো, টাকা খরচ করছো, কোনো ব্যাপার নাই, কিন্তু জিনার কারণে তুমি এই দুনিয়াতে এসেছো। জিনার ব্যাপারে বলা হয়, জিনার ব্যাপারে अल्लाह तबारक व तआला कुरान में बोले दिए लौला का लमा खलक़त दुनिया, ये महबूब अगर मैं आपको पैदा ना फरमाता
तो दुनिया को ना पैदा फरमाता, दुनिया के अंदर से जिंदगी जन्नो तो তিনার কোটি পয়সা খরচ করা তিনার জশ্নে ঈদে মিলাদুন নবী মানানো আমাদের জন্য কিসের জন্য অসুবিধা হবে? আমরা তো বেশি করে মানাবো, কিন্তু এখন সমাজ অন্যদিকে চলে গিয়েছে। उन्होंने फरमाया, वो फरमाएगा इधर इला गई नफ्सी इधर इला गई, तुम उन्नों काছে চলে যাও, আমি পারবো না, তুমি উন্নों কাছে চলে যাও। সেই দিনও আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছেন ওয়া মিনান নাসি ومن الناس من يقول ومن الناس فتهجد به نافلة لك عسى أن يبعث ربك مقاما محمودا। اے حبیب اپنی تہجد نماز ادا کریں। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদ নামাজ আদা করা ছিল ফরজ, কিন্তু শরীয়তের মোতাবেক আমাদের জন্য নফল। বলেছেন আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদা করেন আপনার জন্য আমি মাকাম মাহমুদ দিয়ে দেব। এবং মাকাম মাহমুদ কি এর মুখতালিফ অনেক কিছু আছে। ইমাম ফরমাতে हैं कि मकाम महमूद बोले तो जय दिन नफ्स नफ्स दौर হবে কিয়ামতের দিন तमाम अंबिया केउ सब डर के मारे थर-थर करते रहेंगे। उस वक्त अल्लाह तबारक व तआला हुजूर अलैहिस्सलाम को अपने करीब में बैठाएंगे, अपने साथ क़ियादत जुलूस फरमाएंगे और उनको एक बरकत एक हमद के नारा देंगे, उनको एक लहरा देंगे। हमদের একটা পতাকা দিবে जिनार सायाते तमाम अंबिया किराम থাকবে। तो যে দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর আলাইহিস সালামকে দেখবেন যে তিনি আরশে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে বসে আছে এবং তিনি নিজেই আল্লাহ রাসূলুল্লাহকে মাদহ করবেন, তিনার গুণগান গাইবেন। আল্লাহ তাআলার গুণগান দেখে तमाम নবীরা तमाम अंबिया किराम রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদহ করবেন। সেই মাদহ দেখে সেই তারিফ দেখে तमाम মুমিনিনরা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারিফ করবেন, তিনার গুণগান গাইবেন। এটা দেখে तमाम মুনাফিক কাফির গুণগান গাইবেন। এক কথায় বলা যায় সেই तमाम হাসরের ময়দানে যদি কারো স্লোগান থাকে সেটি একটাই স্লোগান আমাদের রাসূল হুজুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগান তো তুমি কিসের জন্য দুনিয়াতে সবার কোনি নিজের ছেলেদের জন্য তুমি বর্দে করছো? আর রাসূলুল্লাহ যিনি জমিন ও জামা तुम्हारे लिए मकीन व मका तुम्हारे लिए दो जहां तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए बदन में जहां तुम्हारे लिए दहन में सुबह तुम्हारे लिए हम यहाँ आए तुम्हारे लिए वहाँ भी थे तुम्हारे लिए। जब सब कुछ রাসূলুল্লাহ দেখতে কিছু নাই তুমি হাসরের ময়দানে যাবে, তুমি কবরে যাবে, কবরে সেখানে তোমার রাসূলুল্লাহ আসবে, হাসরের ময়দানে তোমার রাসূলুল্লাহ আসবে, মিজানে তোমার রাসূলুল্লাহ আসবে। তোমার গুনাহকে কমিয়ে দিয়ে নিজের আমলের নেকিকে তোমাকে বাড়িয়ে জান্নাতে দিবে। সব জায়গায় যখন রাসূলুল্লাহ চর্চা তো কিসের জন্য তোমার এত তোমার রাসূলুল্লাহ স্লোগানে রাসূলুল্লাহ জুলুসে রাসূলুল্লাহ ঈদে মিলাদুন নবীতে তোমার কিসের জন্য এত গাজারা করে? তুমি কিসের জন্য এত দলিল চাও যে আছে কিনা ঈদে মিলাদুন নবী আছে কিনা মানাবো কিনা? আরে ভাই তোমরা শোনো, একটা আকল নিজের আকল দিয়ে তোমরা ফैसला करो। जिनार करके तमाम खल्क के पैदा किया गया है, যার কারণে দুনিয়া সৃষ্টি করা হয়েছে। তিনা তোমরা जिसने ঈদে মিলাদ মানাবে না কার মানাবে? আমি এই বলে আমার ছোট্ট বক্তব্যকে করছি।